আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যারা পাসপোর্ট বানাবো ভাবছেন যে পাসপোর্ট করতে হবে বা করব, তাহলে এর জন্য এক চান্সে যেন হয়ে যায়, তার জন্য কি করতে হবে? প্রথম যেটা কাজ হচ্ছে, আপনারা প্রথমত আপনার যতগুলো ডকুমেন্টস রয়েছে সব ডকুমেন্টসে নিজের নাম, বাবার নাম, ঠিকানা, বয়স, অন্ততপক্ষে এই 4টা জিনিস ঠিকঠাক মিলিয়ে নেবেন। যদি সেম থাকে তাহলে আপনার ওয়ান চান্সেই পাসপোর্ট হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তাই আপনাদের প্রথম কাজ হবে যে পাসপোর্ট বানাবার ক্ষেত্রে আপনার যতগুলো ডকুমেন্টস রয়েছে, যেমন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, তারপরে অ্যাডমিট, মার্কশিট, মাধ্যমিকের সার্টিফিকেট যদি থাকে, জন্ম সার্টিফিকেট, এই ডকুমেন্টসগুলো সেম আছে কিনা একটু চেক করে নেবেন। আজকে দেখতে পাচ্ছেন এখানে পাসপোর্ট সেবা যে পোর্টালটা রয়েছে আমি খুলে রেখেছি। এখানে 2টা পাসপোর্টের আজকে ডেট ছিল। হিয়ারিংয়ের জন্য আজকে শিলিগুড়িতে তাদের ডেট ছিল, কিন্তু একজন অরিজিনাল ডকুমেন্টস না নিয়ে গিয়ে অনলাইনে ডকুমেন্টস নিয়ে যাওয়ায় তার অফিসে হিয়ারিং হয়, সে হিয়ারিংটা হলো না। তাকে বলা হয়েছে যে আপনি পুনরায় ডেট নিয়ে আবার আসবেন। কারণ হচ্ছে সে অরিজিনাল ডকুমেন্টস না নিয়ে গিয়ে যেটা অনলাইন থেকে ভোটার কার্ড বের হয় সেই ভোটার কার্ডটা নিয়ে গিয়েছিল। যখনই আপনারা ডেট নেবেন বা যেদিন আপনাদের হিয়ারিং থাকবে, অন্ততপক্ষে অরিজিনাল যেটা বাই পোস্ট আপনার বাড়িতে এসেছে সেটাই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং সেটা নিয়ে যাবেন। যদি বাই চান্স না থাকে তাহলে ওটা আলাদা গল্প। এবারে হচ্ছে এই ডেটটা আজকে আবার নতুন করে নিতে হবে। তার জন্য আমি পাসপোর্ট পোর্টালে চলে এসেছি। সেখান থেকে মাই অ্যাপ্লিকেশান, এখানে দুইজনের দেখা যাচ্ছে। দুইজনের মধ্যে উপরের ব্যক্তি তার ডকুমেন্টস নিয়ে না যাওয়ার কারণেই সেটাকে আবার নতুন করে ডেট নিতে বলে আবার ডেকেছে অফিসে। তো আমরা দেখে নিচ্ছি, ডেটটা নিয়ে নিই। এখানে 3 ডটে এসে ক্লিক করার পরে ভিউ ফর্ম, এখানে ক্লিক করে এখানে দেখেন সুন্দর করে দেখা যাচ্ছে শিডিউল অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড পে। তো এটা যেহেতু আগে থেকে পেমেন্ট করা থাকে, তো এটা পেমেন্ট করতে হবে না, এখানে ডেটটা নিতে হবে। ডেট আমরা দেখছি সার্চ করে, এখানে পাসপোর্ট কেন্দ্রের নাম, পাসপোর্ট অফিসের নাম লিখতে হবে। যেহেতু এটা শিলিগুড়িতে ছিল তার জন্য আবার শিলিগুড়ি সিলেক্ট করতে হবে এখানে, যেহেতু ওরা হোল্ড করেছে। হ্যাঁ, আরেকটা মজার কথা হচ্ছে, শিলিগুড়িতে যদি কোনো কারণবশত পাসপোর্টটা হোল্ড করে দেয়, তাহলে ওখান থেকে সমস্যার সমাধান করা হয়। তাহলে এখানে আমরা কি দেখলাম যে সব থেকে কাছের ডেট হচ্ছে 1/8/2026, আর সেখানে বেশি কিছু কাজ নেই। গিয়ে বুক অ্যাপয়েন্টমেন্ট করলে পারে এখানে একটা পপ আপ আসবে, সেই পপ আপে ক্লিক করে ডেটটা ফিক্সড করে নিতে হবে। আবার দেখাচ্ছে, কনফার্ম করাচ্ছে যে হ্যাঁ সত্যি কি তুমি এটা নিবে। হ্যাঁ, আমি নিয়ে নিলাম। এখানে দেখেন সাকসেস হয়ে গেছে। আবার চেক করে দেখি কি দেখায়। সব থেকে কাছের ডেট ছিল 1 তারিখ, সেই 1 তারিখটাই 1/8/2026 নেওয়া হয়েছে। 15টা 45, 3টা 45 থেকে 4টার মধ্যে ওনার টাইম। তো এই ছিল রিশিডিউল বা পুনরায় ডেট নেওয়ার পদ্ধতি। তো আপনাদের জন্য একটাই সতর্ক বার্তা থাকবে, যখনই পাসপোর্টের জন্য বিশেষ করে অফিসে যাবেন ছবি করার জন্য, যেটাকে হিয়ারিং বলা হয়, পাসপোর্ট হিয়ারিং, পাসপোর্ট অফিসে গেলে সর্বদাই চেষ্টা করবেন অরিজিনালগুলো নিয়ে যাওয়ার এবং সাথে জেরক্স নিয়ে যাবেন। জেরক্স যেন স্পষ্ট বোঝা যায়, নাহলে আবার অফিস থেকে জেরক্স করতে পাঠাবে। তো এই ছিল আজকের পাসপোর্ট সম্পর্কে 2-4টি গুরুত্বপূর্ণ কথা।